সবাইকে ধন্যবাদ। সোনাম ওয়াংচুক সম্পর্কে আমাদের সবাইকে জানা অত্যন্ত জরুরি। লাদাখের কণ্ঠস্বর অর্থাৎ সোনাম ওয়াংচুক যেই শান্তিপূর্ণ আন্দোলন পিসফুল প্রোটেস্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে গণজাগরণ সম্ভব। এবং তিনার জীবনাচরণ যদি দেখি, তিনি বিজ্ঞানী হয়েও তিনি কি করেছেন, তিনার অনেক প্রাপ্তি এবং তিনি শিক্ষা ব্যবস্থা যেটা চালু করেছেন সেটা সাধারণ মানুষকে একটি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব দেন। এবং তিনি যেই ব্যবস্থা তৈরি করেছেন, তিনি সোলার হিটিং ট্যাঙ্ক তৈরি করেছেন, আর্টিফিশিয়াল গ্লেশিয়ার তৈরি করেছেন, সাধারণ মানুষের ক্লান্তি লগ্নে সাধারণ মানুষ উপকৃত হতে পারেন। এবং তিনার যে প্রাপ্তি এবং শান্তিপূর্ণ প্রোটেস্ট, এবং তিনি যে দিল্লি যাত্রা শুরু করেছিলেন লাদাখের কণ্ঠস্বর হয়ে, লাদাখের যে 4টি দাবি, যেই লাদাখের উন্নয়নকে ব্যাহত করে, সেই উন্নয়নের পক্ষে 4টি দাবি এবং লাদাখের সাধারণ মানুষের অনুপ্রেরণার যে দাবি, সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং 30 দিন শান্তিপূর্ণ অনশন তিনি চালিয়ে এসেছেন এবং তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। তারপরেও কিন্তু সরকার তার নগ্ন উপহাস কিংবা নগ্ন চিন্তা চেতনায় প্রকাশ পেয়েছে সরকারে। তিনি ইন্ডিয়াকে যা দিয়েছেন, ভারতকে যা দিয়েছেন, অনেকেই দিতে পারেননি যারা বড় বড় নেতা রয়েছেন। এবং তিনাকে আজ দেশদ্রোহী কিংবা এনএসআই লাগায়া রাষ্ট্রদ্রোহী মামলায় তিনাকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। খুবই দুঃখজনক এটা। এবং সোনাম ওয়াংচুককে সবসময় জাতি যেই বীরের বেশে দেখতে চান এবং দেখতে চান এবং দেখেন। এবং সোনাম ওয়াংচুক ভারতীয় সমস্ত মানুষের মনিকটে রয়েছে। সবাইকে ধন্যবাদ।